সরকারি কলেজ। কোভিড-19 এর কারণে, করোনা ভাইরাসের কারণে আমরা তোমাদের সাথে স্বাভাবিক ক্লাসে মিলিত হতে পারি না, সেই কারণে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা রাখি তোমরা ক্লাসগুলো করলে উপকৃত হবে। আমি আজকে যে অধ্যায়টা তোমাদের পড়াবো সেটা হলো একাদশ অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তন। জিনতত্ত্ব শব্দটা জেনেটিক্স, গ্রিক শব্দ গ্রিক শব্দের মূল রূপ জিন থেকে এসেছে। জেনেটিক্স শব্দটি জিন শব্দের মূল রূপ জিন থেকে এসেছে, যার অর্থ হলো পরিণতি স্বরূপ ঘটা, পরিণতি স্বরূপ ঘটা বা কোনো কিছুতে উদ্ভূত হওয়া। জীববিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতিনীতি অর্থাৎ বংশানুক্রমিক ধারা, গঠন, প্রকৃতি, আচার আচরণ, শারীরিক ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, সেটাই হলো জেনেটিক্স বা জিনতত্ত্ব। এখন আসুন বংশগতি কি। বংশগতি শব্দটার ইংরেজি হচ্ছে হেরিডিটি। হেরিডিটি বংশগতি বা হেরিডিটি যে প্রক্রিয়ায় পিতামাতার আকার, আকৃতি, শারীরবৃত্ত, আচরণ ইত্যাদি নানাবিধ বংশানুক্রমিক বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, অর্থাৎ বংশ থেকে বংশান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত হয়, সেটি হলো হেরিডিটি। তাহলে তোমরা নিশ্চয়ই গ্রেগর জোহান মেন্ডেলের নাম শুনে থাকবে। বংশগতির জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল একজন অস্ট্রিয়াবাসী ধর্মযাজক ছিলেন, যার জন্ম 1822 সালে একজন দরিদ্র কৃষক পরিবারে। যার ইচ্ছে ছিল যে উনি শিক্ষক ও বিজ্ঞানী হবেন, কিন্তু দারিদ্র্যের কারণে সেই আশা পৌঁছাতে সে পারে নাই। তিনি গির্জায় শিক্ষানবিশ হিসাবে ব্রোন শহরে নিয়োজিত ছিলেন। মেন্ডেল বংশগতির দুইটি সূত্র আবিষ্কার করেন। মটরশুটির উপর গবেষণা করে দুইটি সূত্র আবিষ্কার করেন। একটা হচ্ছে প্রথম সূত্র, আরেকটি হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র এবং দ্বিতীয় তিনি গাণিতিকভাবে ব্যাখ্যা করেন এবং এই সূত্র দুটিকে মেন্ডেলিজম বা মেন্ডেলবাদ নামে পরিচিত। এখন মেন্ডেল প্রথম সূত্রটা যখন আবিষ্কার করেন, সেটি প্রথম জোড়া বৈশিষ্ট্য অর্থাৎ মটরশুটি গাছ নিয়ে প্রথম এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে, অর্থাৎ লম্বা এবং খাটো উদ্ভিদের মাঝে যখন সংকরায়ন ঘটা, তখন প্রথম বংশজুড়ে যে উদ্ভিদগুলো জন্মেছিল সবগুলো উদ্ভিদেই ছিল লম্বা। যখন দ্বিতীয় বংশধরে আসে তখন 3 ভাগ লম্বা ছিল, 1 ভাগ খাটো ছিল, অর্থাৎ 3:1 অনুপাতে লম্বা এবং খাটো উদ্ভিদ। আবার যখন মেন্ডেল 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সংকরায়ন গঠন মটরশুটি গাছে, যেমন হলুদ গোলাকার বীজ এবং সবুজ কুঞ্চিত বীজ, যখন বিপরীতধর্মী 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর গবেষণা করেন, তখন 16টি বংশধরের মাঝে প্রথম বংশধরে যা আসছিল
সবই ছিল হলুদ গোলাকার। যখন দ্বিতীয় বংশধরে আসে তখন 16টির মাঝে 9টি ছিল হলুদ গোলাকার, 3টি ছিল গোলাকার সবুজ গোলাকার কুঞ্চিত, আর 3টি হলুদ কুঞ্চিত, আর 1টি ছিল সবুজ কুঞ্চিত। অর্থাৎ 16টি বংশধরের মাঝে 9:3:3:1। অর্থাৎ প্রথম এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে যে যখন মেন্ডেল গবেষণা করেন মটরশুটির উপরে, তখন এই সংকরায়নকে বলে মনোহাইব্রিড ক্রস। এই সংকরায়নের নাম মনোহাইব্রিড ক্রস বা এক সংকরায়ন। যখন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে মটরশুটির উপর গবেষণা করে একে বলে ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড ক্রস বা সংকরায়ন। মেন্ডেলের উপরোক্ত প্রথম জোড়া বৈশিষ্ট্য এবং দ্বিতীয় জোড়া বৈশিষ্ট্যের গবেষণা ও ফলাফল সামগ্রিকভাবে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স নামে পরিচিত। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স নামে পরিচিত সামগ্রিক গবেষণা এবং ফলাফলকে একত্রে বলে যে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। এখন জিন তত্ত্বে কতগুলো শব্দের ব্যাখ্যা আছে। জিন তত্ত্বে কতগুলো শব্দের ব্যাখ্যা। প্রথমে ফ্যাক্টর বা জিন। ফ্যাক্টর বা জিন হচ্ছে ক্রোমোজোমে অসংখ্য জিন থাকে, ডিএনএ খণ্ডাংশ, যা জীবের বংশগতির একক, ধারক ও মৌলিক একক। এই অসংখ্য জিন একটি ক্রোমোজোমে অবস্থান করে। ক্রোমোজোমে যেখানে জিন অবস্থান করে সেটাই হচ্ছে ক্রোমোজোমের জিনের লুকাস। এটা হচ্ছে ক্রোমোজোমে জিনের লুকাস। সমস্ত ক্রোমোজোমে যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যখন সমস্ত ক্রোমোজোমে একই লুকাসে অবস্থান করে জিনগুলো একটিকে আরেকটি এলিল বলে। তাহলে জিন হচ্ছে বংশগতি একক, ধারক এবং বাহক, এবং জিনটা ক্রোমোজোমের যেখানে অবস্থান করে সেই অবস্থানটা হচ্ছে লুকাস। আর সমস্ত ক্রোমোজোমে একই লুকাসে অবস্থান করে একটিকে আরেকটির এলিল বলে। টিকে টি এর এলিল অথবা ক্যাপিটাল টি স্মল টি একই লুকাসে একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যে জিন জোড়া একটি জিনকে অপর জিনটির এলিল বলে। আর সমস্ত ক্রোমোজোমের এলিল দুটি হোমোজাইগাস। একই ক্রোমোজোমে একই বৈশিষ্ট্যের জন্য নিয়ন্ত্রণকারী জিন জোড়া প্রত্যেকটি জিনের প্রতিটি জোড়ার একই প্রকৃতির হইলে এলিল দুটি, সেটা হলো হোমোজাইগাস। অর্থাৎ এলিল দুটি একই প্রকৃতির হইলে, সমপ্রকৃতির হইলে সেটা হচ্ছে হোমোজাইগাস জিন। আর এলিল দুটি যদি অসম প্রকৃতির হয়
সেটা হেটারোজাইগাস। এলিল দুটি অসম প্রকৃতির হলে সেই এলিল দুটিকে বলে হেটারোজাইগাস জিন। আর হোমোজাইগাস একই প্রকৃতির, এখন আসে প্রকট বৈশিষ্ট্য। মটরশুঁটি লম্বা মটরশুঁটির সাথে যখন খাটো মটরশুঁটি গাছের সংকরায়ন ঘটে, প্রথম বংশধরে সবগুলো উদ্ভিদে লম্বা থাকে। তাহলে যে বৈশিষ্ট্যটা প্রথম বংশধরে প্রকাশিত হয়েছে সেটাই প্রকট বৈশিষ্ট্য। প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় সেটার নাম প্রকট বৈশিষ্ট্য, উদ্ভিদের প্রকট বৈশিষ্ট্য। যখন যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় না, অপ্রকাশিত থেকে যায়, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের সাথে একই সাথে থাকে। প্রথম বংশধরে যেটা প্রকাশিত হয় সেটাই প্রকট বৈশিষ্ট্য। আরেকটা হলো ফেনোটাইপ। জীবের বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে ফেনোটাইপ। জীবের বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে ফেনোটাইপ। যে যে বৈশিষ্ট্যটা আমরা দৃশ্যমান দেখতে পাই, চোখে দেখা যায়, সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে ফেনোটাইপ, জীবের ফেনোটাইপ বৈশিষ্ট্য। যেমন কালো বর্ণ, সাদা বর্ণ, অথবা লাল, সাদা, অথবা খাটো, লম্বা, যে বৈশিষ্ট্যটা চোখে দেখা যাচ্ছে দৃশ্যমান, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে জীবের ফেনোটাইপ। আর এই ফেনোটাইপ প্রকাশের জন্য যে জীব যুগলের বৈশিষ্ট্য গঠন, সেটার নাম জিনোটাইপ। অর্থাৎ যে বৈশিষ্ট্য ফেনোটাইপ প্রকাশ করার জন্য যে জিন যুগলের গঠনটাই হচ্ছে জিনোটাইপ। যেমন লম্বা বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে অথবা কালো, আর এর জিনোটাইপ হবে ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল বি। অর্থাৎ যেটা দৃশ্যমান সেটা হচ্ছে ফিনোটাইপ, আর যেটা ফিনোটাইপ বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠন হচ্ছে জিনোটাইপ। এখন আসো এক সংখ্যক মনোহাইব্রিড। যখন এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়, যে মানে মটরশুঁটি গাছে এক জোড়া বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে সংকরায়ন ঘটানো হয়, সেটাকে বলে মনোহাইব্রিড। মনোহাইব্রিড। আর দুই জোড়া বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে উদ্ভিদের মাঝে যে সংকরায়ন ঘটানো হয় সেটা হচ্ছে ডাইহাইব্রিড। ডাইহাইব্রিড। এখন আসলে টেস্ট ক্রস। টেস্ট ক্রস কি? আমার প্রথম বংশধরে, F1 বংশধরে যে উদ্ভিদ অথবা প্রাণী আসবে, তাকে প্রচ্ছন্ন মাতৃ বৈশিষ্ট্যের সাথে যে ক্রস ঘটানো হয় সেটার নাম হচ্ছে টেস্ট ক্রস। অর্থাৎ এটার বিশুদ্ধতা জানার জন্য আমি যে মাতৃ বৈশিষ্ট্যের সাথে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সাথে সংকরায়ন ঘটায় সেটা হচ্ছে আমার টেস্ট ক্রস। আর ব্যাক ক্রস হচ্ছে পিতৃ অথবা মাতৃ, প্রথম বংশধরের জীবের সাথে পিতৃ অথবা মাতৃ যে কোনোটার সাথে সংকরায়ন ঘটালে সেটা হবে ব্যাক ক্রস। একটা হচ্ছে টেস্ট ক্রস, আরেকটা হচ্ছে ব্যাক ক্রস। ব্যাক ক্রস। টেস্ট ক্রস শুধুমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী জীবের সাথে সংকরায়ন ঘটানো হয়। আর ব্যাক ক্রস সেটা প্যারেন্টের পিতৃও হইতে পারে, মাতৃও হইতে পারে, যে কোনোটার সাথে ক্রস ঘটানোটা হচ্ছে ব্যাক ক্রস। এখন আমরা মেন্ডেলের সূত্র, মেন্ডেল দুইটা সূত্র আবিষ্কার করে গাণিতিকভাবে ব্যাখ্যা দেন। মেন্ডেল দুইটা সূত্রের মাঝে প্রথম সূত্র, আরেকটা হচ্ছে মেন্ডেল 1884 সালে
মৃত্যুর প্রায় 16 বছর পরে 1900 সালে বিজ্ঞানীরা মেন্ডেলের সূত্রের উপর আবার গবেষণা করে মেন্ডেলের সূত্রকে বংশগতির মৌলিক সূত্র হিসাবে অভিহিত করে। মেন্ডেলের নাম অনুসারে প্রথম সূত্রকে বলে মেন্ডেলের প্রথম সূত্র। একটা হচ্ছে বংশগতি মেন্ডেলের প্রথম সূত্র বা ল অফ সেগ্রিগেশন, ল অফ সেগ্রিগেশন। মেন্ডেলের প্রথম সূত্র বা ল অফ সেগ্রিগেশন অথবা পৃথকীকরণ সূত্র, অথবা পৃথকীকরণ সূত্র। আর দ্বিতীয়টা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীনভাবে মিলনের সূত্র। আজকে আমি যেটা আলোচনা করব তোমাদের মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে কথা বলব। আজকে আমি তোমাদের যেটা পড়াবো প্রথম সূত্র, অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্র বা ল অফ সেগ্রিগেশন। সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো বা ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, কিন্তু গেমের সৃষ্টির সময় পরস্পর থেকে আলাদা হয়ে যায়। আমি আবারও বলছি, সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো বা ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, কিন্তু গেমের সৃষ্টির সময় একে অপর থেকে আলাদা হয়ে যায়। এটার জিনতাত্ত্বিক ব্যাখ্যা হলো জিনতাত্ত্বিক ব্যাখ্যা। ধরা যাক আমি কালো বর্ণের গিনিপিগের জন্য কালো বর্ণের গিনিপিগের প্রতি বিবি, অর্থাৎ কালো বর্ণের গিনিপিগ এবং বাদামি বর্ণের গিনিপিগের মাঝে যদি ক্রস ঘটায়, আমার প্রথম বংশধরে যে সমস্ত গিনিপিগ আসবে সকল গিনিপিগ হবে কালো। এখানে কালো গিনিপিগ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আবার যখন আমি সংকর গিনিপিগের মাঝে সংকরণ ঘটায়, তাহলে সংকর কালো মিলে হবে আমার বংশধরের 3:1 অনুপাত আসবে। তাহলে বাদামি এবং কালো বর্ণের গিনিপিগের প্রতীক হচ্ছে ক্যাপিটাল বি এবং বাদামি বর্ণের গিনিপিগের প্রতীক স্মল বি। এই দুইটার মাঝে যখন আমি সংকরায়ন ঘটাবো, এখন বংশধরে আমার আসবে যেমন পিতা মাতা ফেনোটাইপ হচ্ছে কালো গিনিপিগ, আর মাতা হচ্ছে বাদামি গিনিপিগ। এর ফিনোটাইপ হচ্ছে কালো, এটা আমার দৃশ্যত, তার গিনিপিগের কালো রংটা হচ্ছে আমার দেখা যাচ্ছে, বাদামি গিনিপিগ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে জীবের ফিনোটাইপ, বাহ্যিক বৈশিষ্ট্য।
এখন এই বাহ্যিক বৈশিষ্ট্যের জন্য জিনোটাইপ, বাহ্যিক বৈশিষ্ট্যের জন্য জিনোটাইপ। এখন গ্যামেট যখন সৃষ্টি করে, গ্যামেট সৃষ্টি F1 বংশধরে আমার যা আসছে সকল গিনিপিগ কালো, সকল গিনিপিগ কালো। জিনতত্ত্বের ব্যাখ্যার মাঝে ফিনোটাইপ হচ্ছে আমার কালো বর্ণের গিনিপিগ, বাদামি বর্ণের গিনিপিগ। এই বৈশিষ্ট্যের জন্য যে জিন জোড়া সেটা হচ্ছে ক্যাপিটাল বি আর স্মল বি। আবার যখন গ্যামেট সৃষ্টি হয়েছে, গ্যামেট সৃষ্টি হলে যখন সকল F1 বংশধরে সকল গিনিপিগ কালো, তাহলে এই সকল গিনিপিগ কালো হচ্ছে আমার প্রকট বৈশিষ্ট্য, কালো হচ্ছে আমার প্রকট বৈশিষ্ট্য। এটা হেটারোজাইগাস জীব, হেটারোজাইগাস জীব। যেহেতু এদের দুটি ভিন্ন প্রকৃতি, আমি পূর্বে বলেছি সমপ্রকৃতির হলে হোমোজাইগাস, আর যদি অসম প্রকৃতির হয় তাহলে হেটারোজাইগাস। এই সকল গিনিপিগ কালো। এখন আমি F2 বংশধরে যাই, F2 বংশধরে কি আসবে? আমার F2 বংশ, F2 বংশধরে পিতামাতা হচ্ছে শঙ্কর কালী, শঙ্কর কালী, মাতা শঙ্কর কালী। অর্থাৎ আমার F1 বংশধরে সকল গিনিপিগ কালো ছিল, তার মাঝে আমি যখন পিতামাতা বেছে নেব, শঙ্কর কালো আর শঙ্কর কালোর মাঝে যখন শঙ্করায়ন ঘটানো হবে, এটা হচ্ছে ফিনোটাইপ। শঙ্কর কালো হচ্ছে ফিনোটাইপ, এর জিনোটাইপ হচ্ছে গ্যামেট যখন সৃষ্টি হয়, পূর্বেই বলা গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়, পাশাপাশি অবস্থান করবে এবং পৃথক হয়ে যায়। এখন আমি চার্টে দেখাই। এখন গ্যামেট আসছে কি আমার দুই রকমের গ্যামেট, একটা স্ত্রী গ্যামেট, একটা পুং গ্যামেট। যখন ক্রস গঠানো হয়, পিটার বি বি বি, অর্থাৎ কালো 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 বাদামি। অর্থাৎ প্রথম বংশধরে আমার আসছিল সকল গিনিপিগ কালো, প্রথম বংশধরে আমার যা আসছে সকল গিনিপিগ ছিল কালো। কিন্তু আমি যখন দ্বিতীয় বংশধরে যাই, প্রথম শঙ্কর কালো নিয়ে শঙ্করায়ন ঘটায়, তখন তিনটি হচ্ছে কালো, কালো হচ্ছে তিনটি, আর বাদামি হচ্ছে একটি। অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্র 3:1 অনুপাতে আসে। প্রথম বংশধরে সকল গিনিপিগ কালো, দ্বিতীয় বংশধরে তিনটি কালো একটি বাদামি। অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা এখানে এসে প্রকাশ পেয়েছে। অর্থাৎ প্রথম বংশধরে সকলগুলো ছিল কালো, দ্বিতীয় বংশধরে তিনটি কালো একটি বাদামি। অর্থাৎ মেন্ডেলের সূত্রের প্রথম সূত্র 3:1 এই নিয়ম মেনে চলে। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত 3:1। এইটা হচ্ছে হোমোজাইগাস, দুইটা হচ্ছে হেটারোজাইগাস। আমি পূর্বে বলেছি এদের দুটি যদি অসম প্রকৃতির থাকে তাহলে এটা হবে হেটারোজাইগাস, আর এদের দুটি যদি জিন দুটি সমপ্রকৃতির হয় তাহলে সেটা
হোমোজাইগাস আর এলিল দুটি অসমপ্রকৃতির হেটারোজাইগাস। আর বাদামি যেটা আসছে সেটা আমার ছিল প্রথম বংশধরে, যখন এটা বাদামিটা ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রকাশিত হয় না, কিন্তু দ্বিতীয় বংশধরে এসে আমার বাদামি গিনিপিগও চলে আসছে। তাহলে অনুপাত হচ্ছে 3:1 অনুপাত। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র কি? মেন্ডেলের প্রথম সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যা। এই পর্যন্তই আমার ক্লাস। তোমরা আমি যা পড়াইছি এই পর্যন্ত তোমরা পড়ে নিবে। পরবর্তীতে আমি এটা ব্যতিক্রম পড়াবো। আশা রাখি ভালো থাকবে, ঘরে থাকবে এবং সুস্থ থাকবে। এই বলে আমি আমার ক্লাস শেষ